চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালো বা। এটা আপনাদের বাসা? হ্যাঁ। কি কাজ করছেন আপনি? আমরা কি কাজ করি, এই যে লেখার মানুষের বাড়িতে কাম করি। এইটা আপনার বাসা? হ্যাঁ। এটা বাসা, এখানে থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাচা কি অসুস্থ নাকি? হ্যাঁ, তাই অসুস্থ। চাচি, চাচার কি অসুখ হয়েছে? হাঁপানি। হাঁপানি? হ্যাঁ। আপনারা এই ঘরে থাকেন? হ্যাঁ। এটা ঘর আপনাদের? হ্যাঁ। বন্ধুরা দেখুন, মানুষ কত কষ্ট করে সংগ্রাম করে এভাবেই বেঁচে থাকে। তো চাচির ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মরছে, মারা গেছে। ছেলে মেয়ে মারা গেছে? মারা গেছে, কারো নাই। কেউ নাই? না। ছেলে মেয়ে কয়জন ছিল আপনার? ছেলে দুইজন। দুইজন, একজন ছেলে একজন মেয়ে? হ্যাঁ, মরছে, মারা গেছে। আপনাদের খাওয়া দাওয়া সব কিভাবে চলছে? খাওয়া দাওয়া খুব কষ্ট বা, কিছু মেলে না। ওই কষ্ট, ওই মানুষের বাড়ি যায়, মানুষের দুনিয়া করে দেয়, তাকে আনি মানুষের বাসায় থেকে। হ্যাঁ হ্যাঁ, বাসায় নিয়ে এসে খান? হ্যাঁ। মানুষের বাসায় টুকটাক কাজও করেন? হ্যাঁ। এই বয়সে কাজ করতে পারেন? না, এই যে বাড়ি আমার যাই নাই কাজ, সবালত যাই। এই বয়সে আপনি কাজ করতে পারেন? না ভাই, করবে না ভাই, কাম করবে না ভাই। ওই যে আমরা সবালত যাই, মই যাও, সবাই যাই সবাই। আপনি এই বয়সে এখনো কাজ করে নিয়ে এসে চাচাকে খাওয়াচ্ছেন, দেখাশোনা করছেন। এরকম ভালোবাসা তো খুব কম দেখা যায় এই যুগে। আপনার শীতের কাপড় নেই চাচি? শীতের কাপড় নাই, মানুষ দেয় তো শুনি, এগুলোই পরে থাকেন? হ্যাঁ। কি করবো, দেখো কিছু। রাতে কি গায়ে দেন আপনারা? হ্যাঁ, রাতে কি গায়ে দেন? আও দেই, ধুসিয়া মানুষ দিছে তাকে। ভূষা মানে? মানুষের কম্বল, পাতলা কম্বল গুলো লাই দিছি, ওই জন্য। ওগুলো গায়ে দেন? হ্যাঁ হ্যাঁ, ওই লেগে দিয়ে থাকি। কি করবো? খাওয়া দাওয়া করেননি? খাওয়া দাওয়া করছি সকালে, এখনো দুপুর তো পার হয়ে যাচ্ছে। নাই করি পাক করবে চাই, তাও জোয়ার করবো তো শুনি। জোগাড় হয়নি এখনো খাবার? নাই হয়ে গেল, এও করবো খিচড়ি, এও করছি খুদির ভাত, তাকে আন দিছি খিচড়ি করি, তাকে খাইছে না। চাচা তো ওই যে অসুস্থ, কথাও বলতে পারে না। মানুষের বাড়ির থাকি এতে। মানুষের বাসা এটা? হ্যাঁ হ্যাঁ, মানুষের বাসা, তাতে থাকি আমরা। মানে এক ধনী পরিবারের আঙ্গিনায় আপনি জায়গা নিয়েছেন, থাকতে দিয়েছে আপনাকে। খুব কষ্ট আমার। ঠিক আছে চাচি, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। রাজারহাট গ্রামের এক কোণে ছোট্ট এক কুঁড়ে ঘর। সেই ঘরে বাস করেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মা আর তার স্বামী। তাদের জীবন একেবারেই সাদামাটা, অথচ তাদের মধ্যে থাকা ভালোবাসা আর আত্মত্যাগের গল্প শুনলে যে কারোরই মন ছুঁয়ে যায়। বৃদ্ধা মা দিন শেষে একটি মাটির চকিতে বসে থাকেন। তার কাছে থাকা একমাত্র সম্পদ তার স্বামী। বৃদ্ধা মায়ের চোখে গভীর দুঃখের ছাপ। এক ছেলে এক মেয়ে ছিল তাদের, কিন্তু একে একে তারা সবাই পরপারে পাড়ি দিয়েছেন। জীবনের এই কঠিন বাস্তবতা সত্ত্বেও বৃদ্ধা মা ভেঙে পড়েননি। তাদের ঘরটি অন্যের জায়গায়, কোনো জমি নেই, কোনো সম্পদ নেই। বৃদ্ধা মায়ের স্বামী হাঁপানি রোগী, চোখেও ঝাপসা দেখেন, তিনি ঠিকমতো কথাও বলতে পারেন না। তবুও বৃদ্ধা মা তার স্বামীকে আগলে রেখেছেন। স্বামীর প্রতি তার ভালোবাসা যেন সীমাহীন। আজ দুপুরে বৃদ্ধা মা খাবার জোগাড় করতে পারেননি। সকালে পাশের বাড়ি থেকে একটুখানি ভাত আর এক টুকরো শুকনো মরিচ পেয়েছিলেন, সেটুকুই দুজনে মিলে ভাগ করে খেয়েছেন। দুপুরে খাবার না পেলেও তিনি উদ্বিগ্ন নন নিজের জন্য। স্বামীর ক্ষুধার কষ্ট যেন তাকে আরো বেশি ভাবায়। তিনি পাশের গ্রামে গিয়ে কিছু খাবার খুঁজে আনার চেষ্টা করবেন, কারণ তার কাছে একটাই চাওয়া, স্বামী যেন একবেলা অন্তত পেট ভরে খেতে পারেন। বৃদ্ধা মা তার স্বামীর মাথায় হাত বুলিয়ে বলেন, তোমার কিছু হবে না, আমি আছি তো। তার স্বামী যেন তার কণ্ঠ শুনে একটু সান্ত্বনা পান। এই দারিদ্র, কষ্ট আর ক্ষুধার মধ্যেও তাদের ভালোবাসার বাঁধন একটু আলগা হয়নি। বৃদ্ধা মায়ের এই জীবন, তবে তার ভালোবাসা আর আত্মত্যাগের গল্প যেন এক মহাকাব্যের মতো। তার স্নেহ আর ভালোবাসার পরশে প্রতিটি মুহূর্ত যেন মূল্যবান হয়ে ওঠে। এমন গল্প আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো ভালোবাসা।
আর সেই ভালোবাসার সামনে দারিদ্র্য কিংবা কষ্ট কিছুই নয়। গ্রামে দুধ দোয়ানোর সৌন্দর্য